ये वो 12 राज्य हैं जहां पर कल से एसआईआर शुरू होने वाला है। अंडमान एंड निकोबार आइलैंड यूनियन टेरिटरी, स्टेट छत्तीसगढ़, गोवा, गुजरात, केरल यूनियन टेरिटरी लक्षद्वीप, मध्य प्रदेश, पुदुचेरी यूनियन टेरिटरी, राजस्थान, तमिलनाडु, उत्तर प्रदेश, वेस्ट बंगाल, इन 12 राज्यों में कुल मतदाता 51 करोड़ के लगभग हैं। लगभग 5,33,000 बूथ लेवल ऑफिसर्स इस महान कार्य में अपना योगदान देंगे। लगभग 7,64,000 बूथ लेवल एजेंट्स जो पार्टीज द्वारा नामित हैं वो इसमें अपना योगदान देंगे और लगभग 10,500 EROs और लगभग 321 कलेक्टर्स, ये पूरी चुनावी कर्मियों की जो टीम है वो इस एसआईआर की फेज 2 में कार्य करेगी और इसको सफल बनाएगी। शेड्यूल, प्रिंटिंग और ट्रेनिंग का कार्य कल से शुरू होगा और 3 नवंबर तक चलेगा। हाउस टू हाउस इन्यूमरेशन 4 नवंबर से 4 दिसंबर तक। पब्लिकेशन ऑफ ड्राफ्ट इलेक्टोरल रोल्स 9 दिसंबर 2025। क्लेम्स एंड ऑब्जेक्शंस का पीरियड 9 दिसंबर 2025 से लेकर 8 जनवरी 2026। जिन लोगों को नोटिस जाएंगे उनकी हियरिंग और वेरिफिकेशन का समय 9 दिसंबर से 31 जनवरी तक होगा और फाइनल इलेक्टोरल रोल्स 7 फरवरी 2026 को प्रकाशित किए जाएंगे। दर्शक, দারুণ 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 একটা খবর কিন্তু আজকে আমি পেলাম। আমি কেন, আপনারা নিশ্চয়ই পেয়েছেন। আমি তো ভিন রাজ্যে ছিলাম, তামিলনাড়ু কর্ণাটকে একটু ঘুরে এলাম নিজের কাজে, কিন্তু এসে একটা ভালো খবর যেটা হওয়ারই কথা ছিল, কিন্তু কবে হবে একটা প্রশ্ন কৌতূহল ছিল, কিন্তু আজকে আমরা দেখলাম নির্বাচন কমিশন প্রেসমিট করে সেটা জানিয়ে দিল যে এসআইআর হচ্ছে, এই বাংলাতেও হচ্ছে। বাংলা সহ 12টা রাজ্যে এসআইআর হচ্ছে এবং তার পুরো শিডিউল একেবারে আজকে ঘোষণা করে দেওয়া হয়েছে। আপনারা শুনলেন, আমি এই অংশটা আবারও দেখাচ্ছি। দেখুন, ওই যে মানে যে সমস্ত প্রস্তুতির ব্যাপারগুলো আছে সেগুলো তো আছেই। তারপর এই হাউস টু হাউস এগুলো দেওয়া হবে কোন তারিখ থেকে কোন তারিখ দেখতে পাচ্ছেন। তারপরে ড্রাফট পাবলিকেশন যেটা, সেটা হবে 9 ডিসেম্বর। তারপর ক্লেমস এবং অবজেকশনের ব্যাপারটা একটা সময় দেওয়া আছে। তারপর হিয়ারিংয়ের জন্য ডাকা হবে। আর ফাইনাল যেটা একেবারে তালিকা প্রকাশ হবে সেটা হচ্ছে 7 ফেব্রুয়ারি 2026। তার মানে আর তারপরে বেশি সময় থাকবে না, বিশেষ করে এই শাসকের কাছে চিৎকার চেঁচামেচি করার। কারণ ফেব্রুয়ারি মাসের 7 তারিখে হচ্ছে ফাইনাল লিস্ট, তারপরে তো ভোট ঘোষণা হয়ে যাবে। কোথায় চেঁচাবের সুযোগটা কোথায় পাবেন? ভোট ঘোষণা হয়ে গেলে, মানে ধরুন 7 তারিখে পাবলিকেশন হচ্ছে, তো তার মানে আর আমি ধরছি যে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে হয়তো এই রাজ্যে ভোট ঘোষণা হয়ে যেতে পারে। ফলে কোথায় আর 10 লাখ লোক নিয়ে ওই নির্বাচন কমিশনে যাবেন? অভিষেক ব্যানার্জি বলেছেন না, একজনের নাম বাদ গেলে বা এই করলে সে করলে, এই করবো সেই করবো, জ্বালিয়ে দেবো পুড়িয়ে দেবো বলে আবার তো তার সব দলের নেতারা বলছেন। কিন্তু কমিশন যে সময়, আমার দর্শক এটাই ধারণা ছিল যে আমরা একটা সময় শেষ করবে না কমিশন এই এসআইআর, তারপর চিৎকার চেঁচামেচি হইহল্লা করার সুযোগই পাবে না। যাও ভোটের মাঠে গিয়ে ওই নির্বাচনী প্রচারে গিয়ে করো, কোনো সুযোগ তারা আর ক্যাওয়াস করার কোনো পাবে না। দেখবেন ভোটটা ঘোষণা হয়ে যাবে, সেই মতো করে ক্যালকুলেট করে ঘোষণা করবে নির্বাচন কমিশন এসআইআরের। তো তার আজকে ঘোষণা হয়ে গেছে এবং এটা দেখুন শুধু পশ্চিমবঙ্গে না, 12টা রাজ্য। তার মানেটা কি? তার মানে কমিশন চাইছে যেখানে যত এই ভুয়ো ভোটার ইত্যাদি যাদেরকে রাখা হয়েছে সেগুলোকে ডিলিট করা, যেটা বিহারে হয়েছে। এবং উনি কিন্তু আজকে বলেছেন শুরুর দিকে যে বিহারে যে এসআইআর হয়েছে, এই যেখানে বলা হচ্ছে না নাম বাদ দিয়ে হবে, এই করা সেই করা হবে, বিহারে ফাইনালি যে এটা হয়েছে সেখানে কিন্তু জিরো, মানে আর কিন্তু কেউ কমপ্লেন করার কিন্তু কেউ নেই, যে কেউ অভিযোগ করবেন আমার নামটা কেন বাদ পড়ে গেল, সেরকম নেই। মানে এত নিখুঁত ভালোভাবে করা গেছে এসআইআর, সেখানে আমার নাম বাদ পড়ে গেছে, আমি এখানকার বাসিন্দা, সেই ধরনের বলার লোক নেই। অথচ দেখবেন সেই বিহার
যে বিহারে কোনো অভিযোগ আসছে না, সে বিহারের ইস্যুতে এখানকার শাসক চিৎকার করে নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আজকে অনেকগুলো কথা বলেছেন, লম্বা একটা প্রেস মিট করেছেন জ্ঞানেশ কুমার, চিফ ইলেকশন কমিশনার। তিনি কিন্তু বলেছেন যারা নিচে কাজ করবেন বিএলও হিসেবে, যে তাদের দায়িত্ব হচ্ছে একজনও যোগ্য ভোটার যেন বাদ না যান, তার নাম না বাদ যায় এটা দেখতে হবে, আর একজনও অযোগ্য ভোটার তার নামটা যেন না থাকে সেটাও দেখতে হবে। তার মানে কমিশন কি চাইছে বা আমরা কি চাইছি, যেটা হচ্ছে যে বৈধ ভোটার যারা তারা থাকুন না, যারা বৈধ ভোটার তারা থাকুন না, কিন্তু বৈধ ভোটারের জায়গায় মানে সকলকে মানে রেখে দিতে হবে কোনো স্বার্থে, কেউ কেউ বলবেন, তো সেটা তো হতে পারে না। তো কমিশনও বলছে যে বৈধ ভোটার থাকবে, বৈধ ভোটারের নাম যেন একজনও না বাদ যায়। আর শাসক দেখবেন বৈধ ভোটার কথাটা খুব জোরের সঙ্গে বলছে না, তারা শুধু বলছে একজনেরও ভোটার নাম না বাদ যায়। তার মানে কি উদ্দেশ্য অন্য রয়েছে। কিন্তু কমিশন যেটা চাইছে যে মানে বৈধ ভোটার তারা প্রত্যেকে যেন তালিকাভুক্ত হন, আর যারা অবৈধ তাদেরকে ছেঁটে ফেলা হয়, তাদের কোনো জায়গা থাকবে না। এটা হচ্ছে কমিশনের বক্তব্য। যে কোনো সাধারণ মানুষ যারা আছেন দেশের, তারা সবাই বলবেন যারা দেশকে ভালোবাসেন। সুতরাং দর্শক, আজকে কমিশন পরিষ্কার করে দিয়েছে যে বৈধ ভোটারের নাম একজনেরও বাদ দেওয়া যাবে না। যদি কোথাও বাদ পড়ে যায় তার বলার জায়গা থাকছে, সেই বলার জায়গারও একটা টাইম দেওয়া হচ্ছে, এবং তিনি মানে জেলা লেভেলে বলতে পারবেন, তার উপর লেভেলে বলতে পারবেন, মানে প্রসেস আছে। কোনো বৈধ ভোটারের নাম বাদ যাবে এটা কখনো কমিশন চায় না। কেন চাইবে বলুন তো? বৈধ ভোটারের নাম বাদ যাবে কেন চাইবে কমিশন? আমরা কি চাই কখনো? কিন্তু আমরা যখন বলছি স্বচ্ছ একটা তালিকা প্রকাশ হোক, তখন এখানকার শাসকরা চিৎকার করছে না হবে না। আগে তো বলছে এসআইআর হতে দেবো না, এসআইআর হতে দেবো না। আমি সেই জন্য এই খবরটা শুনে খুব খুশি। আমি ভাবছিলাম যে গেঞ্জিটা আবার আজকে খুলে একটু ওড়াবো কিনা, না আজকে অতটা করলাম না। কিন্তু খুব খুশি হচ্ছি যে এই এসআইআর নিয়ে এসআইআর করতে দেবো না, এসআইআর করতে দেবো না, এসআইআর করলে এই করবো সেই করবো বলা এই তৃণমূল কংগ্রেস, আজকে তারা দেখছে যে সেখানে তারা ব্যর্থ, তারা কিন্তু আটকাতে পারলো না। এসআইআর হচ্ছে এবং গোটা দেশের একাধিক রাজ্যে হচ্ছে, 12টা রাজ্যে এসআইআর হচ্ছে। সেই তালিকা আজকে একের প্রকাশ করে দেওয়া হয়েছে, দর্শক দেখছেন। তার মধ্যে পশ্চিমবঙ্গের নামটা যেহেতু ওয়েস্ট বেঙ্গল ডব্লিউ দিয়ে শুরু, সেই জন্য নিচে রয়েছে, নাহলে এটা 1 নম্বরে থাকতো। কারণ সবথেকে বেশি এসআইআর কিন্তু এখানে জরুরি, সবথেকে বেশি জরুরি হচ্ছে এখানে, এবং এখানেই সবথেকে বেশি টাফ হবে কমিশনকে কাজ করাতে, সেটাও পরিষ্কার বুঝতে পারছি। দেখবেন এই 12টা রাজ্যে হবে তো, দেখবেন অন্যান্য রাজ্যে দেখবেন খবর দেখতে পাবেন না, মানে নানান সব করার খবর দেখতে পাবেন। যত খবর দেখবেন এশিয়ার কেন্দ্রিক এই পশ্চিমবঙ্গে, যত অশান্তি গন্ডগোল পাকানোর চেষ্টা দেখবেন এই পশ্চিমবঙ্গে। লাভ কিছু হবে না, লাভ কিছু হবে না। দেখুন কমিশন এত সিস্টেম করে দিয়েছে না, এত সুন্দর সিস্টেম করে দিয়েছে। প্রথমত যেটা কমিশন আজকে বলেছে দর্শক, আচ্ছা কী কী রাজ্য বলা হয়েছে সেটা শুনেছেন আপনারা, আমি ওটার পড়ছি না। কমিশন এই যে কমিশনের কাছে মানে নানান সব বলা হচ্ছিল না, যে দেখবেন মুখ্যমন্ত্রী বারবার বলতেন কোথায় পাবেন জন্ম সার্টিফিকেট, আমার কবে জন্ম হয়েছিল, আমার বাবা সে তো নিজের ইচ্ছা মতো কি একটা নাম লিখে দেওয়া হতো, আমার দাদার সঙ্গে আমার বয়সের তো আবার 6 মাস আগে এরকম করে হতো, আপনাদের কি জন্ম সার্টিফিকেট আছে দেখুন না কি করছে, জন্ম সার্টিফিকেট দেখাতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন এটা, ওই রকম কোনো বালাই নেই, ওই রকম কোনো বালাই নেই। কোথায় জন্ম সার্টিফিকেট মাস্ট করা হয়েছে, কোনো বালাই নেই। কমিশন বলে দিয়েছে, দেখুন কত সহজ করে দিয়েছে, আমি আপনাদেরকে বুঝিয়ে দিই। কমিশন বলেছে 2002 সাল পর্যন্ত যাদের নাম ভোটার তালিকাতে ছিল তাদের কোনো প্রমাণই লাগবে না, অন্য কোনো ডকুমেন্টই লাগবে না। 2002 সাল পর্যন্ত কোনো ব্যক্তির নাম যদি ভোটার তালিকায় থেকে থাকে, তাদের নাম, তারা একটা ফর্ম ফিল আপ অবশ্যই করবেন, সবার জন্য করতে হচ্ছে, নতুন ছবি দিয়ে, কারণ সেই ছবি দিয়ে আবার ভালো ভোটার কার্ড আসবে। কিন্তু বলা হয়েছে তাদের জন্য কোনো ডকুমেন্টই লাগবে না। শুধু তাই না, ধরুন আপনার একটি ছেলের যুবক, তার নাম 2002 সালে ভোটার তালিকা ছিল না, মানে 2002-এর যে আগে যে ভোটার তালিকা সেখানে ছিল না। কমিশন বলছে তাকেও কোনো মানে ডকুমেন্ট জমা দিতে হবে না যদি তার বাবার বা তার পরিবারের, তাদের যে বংশ, তাদের কারো নাম যদি 2002-এর তালিকার মধ্যে থাকে। কথাটা পরিষ্কার হচ্ছে, যার নাম ছিল 2002 সালের আগে তালিকাতে, তাকে তো দিতে হচ্ছেই না কোনো ডকুমেন্ট। এমনকি কোনো ছেলে পরবর্তী, যার পরে হয়তো ছেলে জন্মেছেন, তিনি হয়তো পরে ভোটার হয়েছেন, তো তারও কোনো ডকুমেন্ট জমা করতে হবে না, যেহেতু বাবার নামটা বা পরিবারের কাকার নামটা ওই তালিকাতে আছে। তো এর থেকে আবার কি বৈধ ভোটারের নাম কেন বাদ যাবে? কমিশন তো পুরো সরলীকরণ করে দিয়েছে, একটা ম্যাচিং হয়েছে, আপনারা জানেন, লিঙ্ক আছে, লিঙ্ক সব এসে যাবে। তো পরিষ্কার বলছে যাদের নাম 2002 সালে ছিল তাদেরও কোনো ডকুমেন্ট লাগবে না, আর তাদের ছেলেপিলেদের যাদের নাম হয়তো 2002-এর পরে উঠেছে ভোটার তালিকাতে, 6 সালে বা তারপরে,
তাদেরও ডকুমেন্ট লাগবে না, যেহেতু বাবার নাম আছে 2002-এর তালিকাতে। তো এর থেকে আর কি সরলীকরণ হবে? তো এখানে কেন এটাকে নিয়ে একটা অন্যরকম ওয়েব তৈরি করা হচ্ছে? না, একজন নাম বাদ দিতে দেবো না। আর একজনের নাম যাতে মানে একজনও বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায়, সেই জন্য আপনার থেকে বেশি মানে আপনার থেকে অনেক বেশি উদ্বিগ্ন হচ্ছে কমিশনের বক্তব্য, একজনও বৈধ ভোটারের নামটা বাদ যায়। তেমনি ওটাও উদ্বিগ্নের ব্যাপারটা বা ভাবানো হচ্ছে যেন অবৈধরও একটা নামও না থাকে, বা ডাবল ভোটার এখানে আছেন, কেউ মারা গেছেন, এইসব চলবে না। তো এ তো সিস্টেম করে দিয়েছে। আর এই যে ডকুমেন্ট জমা করা, এগুলো কাদের জন্যে? যাদের নাম 2002-এর তালিকাতে নেই, মানে নেই, তাদের বংশেরও ওপরে মানে বাবা কাকা কারোর নাম নেই, তাদের জন্য রাস্তা করে দিচ্ছে যে ঠিক আছে নেই কোনো কারণে, বা পরে এসছেন ভোটার হয়েছেন এখানে এসে, তো তারা তাহলে এই ডকুমেন্টগুলো দিতে হবে তাদেরকে। এই ডকুমেন্ট, সেই ডকুমেন্টের তালিকা 12টা, তার মধ্যে অবশ্যই আধার কার্ডটাকেও রাখা হয়েছে, এবং আজকেও পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে আধার কার্ড কিন্তু নাগরিকত্বের প্রমাণ না, মানে নাগরিকত্বের প্রমাণ না, কিন্তু ওটাও এখানে দেওয়ার কথা বলা হয়েছে। তো তার মানে এগুলো হচ্ছে, এটা তো বিরাট সংখ্যায় হওয়ার কথা না, যদিও আমাদের এখানে সংখ্যাটা অনেকটা বেশি দেখবো ওই ম্যাচিংয়ের বাইরে, কারণ এখানে তো অনেক অবৈধ ওপার থেকে লোকজনদেরকে ঢোকানো হয়েছে আর ডাবল ভোটার। তো এখানে যেটা বলা হচ্ছে যে ম্যাক্সিমাম তো আর ওখান থেকে পেয়ে যাচ্ছি, যে 2002-এর আগে তালিকা এবং তার ছেলেপিলে উইদাউট ডকুমেন্ট আমরা ম্যাক্সিমাম আশা করি পেয়ে যাব। বাকি যাদের নেই, বাকি যাদের কোনো কারণে মিসিং, বা বলছি অন্য জায়গা থেকে এসছেন বা কিছু মানে অন্য স্টেট থেকে ট্রান্সফার হয়ে অনেক আসেন না, তো তাদের জন্য যেটা করতে হবে, তাদের জন্য এই তালিকা বলে 12টা নাম দিয়েছে। এই তালিকা দর্শক দেখেছেন, আর আবার এখানে যারা দেখে নেবেন। তো তাদের জন্য, তাদের ক্ষেত্রে কারো যদি জন্ম সার্টিফিকেট থাকে তারা দিতে পারবেন, বা আরও মানে কাস্ট সার্টিফিকেট আছে, এরকম আর কি, এরকম আছে 12টা লম্বা তালিকা আছে, দর্শক দেখে নেবেন। সেটা আমি এটা নিয়ে ডিটেলস হয়তো আমি পরে আবার বলবো। এটা হচ্ছে তাদের জন্য যারা জাস্ট মানে ওই আর কি একেবারে বিচ্ছিন্ন ছিলেন তারা এই রাজ্যের সঙ্গে, কারণ তাদের বাবাও 2002 সালের আগে ভোট দেননি, কাকাও ভোট দেননি, মানে এরকম আর কি। সুতরাং এই সংখ্যাটা হয়তো খুব লিমিটেড, তো তাদের জন্য একটা ব্যবস্থা করছি যে যদি এই রাজ্যের ভোটার হয়ে থাকেন তারাও যাতে এখানকার ভোটার হিসেবেই থাকতে পারেন। তো এত ভালো সিস্টেম, এত ভালো সুযোগ আর কে দেবে? তো এখানে বৈধ ভোটারদের নাম বাদ যাওয়ার কোথায় চান্স আছে? অনেক চেষ্টা করা হচ্ছে যাতে করে কোনো বৈধ ভোটারের নাম না বাদ যায়, আর বাদ যাওয়ার কথা না, কোনো সমস্যা হওয়ার কথা না, কোনো ঝামেলা হওয়ারও কথা না, যদি না পলিটিক্যাল পার্টিগুলো ইচ্ছে করে সমস্যা তৈরি করে। কারণ বিহারে এত বড় প্রথম ওটা পাইলট প্রজেক্ট বলা যায়, সেখানেও এত সুন্দর হয়েছে, আবার সেখানকার থেকে কিছু অভিজ্ঞতা এখানে নেওয়া হয়েছে, সেখান থেকে আরও এটাকে একটু রেনোভেট করা টাইপের হয়েছে, আরও নতুন সিস্টেম আনা হয়েছে যাতে করে একজনও মানে কোনো বৈধ ভোটার যাতে বাদ না যান, তাতে আরও যাতে সরলীকরণ করা যায় সেটা করা হয়েছে। ফলে এখান থেকে কোনো চান্স নেই কোনো বৈধ ভোটারের বাদ যাওয়া, কোনো চান্স নেই। কিন্তু তাতেও দেখবেন এক্ষুনি হয়তো তৃণমূল কংগ্রেস আবার প্রেসমিট করে আবার দেখবেন উল্টোপাল্টা বলে মানুষ খেপানোর চেষ্টা করবে। একটা কথা বলে শেষে, যতই খেপান দিদি কিচ্ছু হবে না, এসআইআর আপনি রুখতে পারেননি, বাংলা তো এসআইআর হচ্ছে, আর এসআইআরটা সম্পন্ন হবে কমিশন যেমন চাইবে তেমন ভাবে, কিচ্ছু করতে পারবেন না। এসআইআর হচ্ছে, যেটা আমরা বলেছিলাম এসআইআর চাই, এসআইআর না হলে নো এসআইআর নো ভোট। অভিষেক বলেছিলেন নো এসআইআর নো স্যার, আজকে অভিষেককেও মানতে হবে ইয়েস স্যার। এবার কি করে রুখবেন ভাবুন। কমিশন যে সিস্টেম করে দিয়েছে, বেনজল ঢোকানো কিন্তু এখানে সহজ না। কিন্তু এটাও হুঁশিয়ারি আছে, কোনো বিএলও যদি বেনজল ঢোকানোর চেষ্টা করেন তার বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা হবে। সুতরাং চাচা আপন প্রাণ বাঁচা, কেউ বাঁচাতে পারবেন না, দিদি বা তার ভাইপো কেউ বাঁচাতে পারবেন না যদি নিয়ম লঙ্ঘন করেন। আজকে আবার দেখছিলাম অনেকগুলো বদলি করা হয়েছে, আমলা স্তরে বদলি করা হয়েছে। বদলি করুন, যাই করুন, এখন যা সিস্টেম করা হয়েছে, পাকামো করতে গেলে সমস্যায় পড়তে হবে। যাক দর্শক, এই হচ্ছে ব্যাপার, খুবই আনন্দের খবর। এসআইআর হচ্ছে গোটা বাংলা জুড়ে, শুধু বাংলা না 12টা রাজ্যে এসআইআর হচ্ছে। একটা তালিকা আজকে প্রকাশ করে দিয়েছে নির্বাচন কমিশন, এবং তার মধ্যে অবশ্যই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আমাদের এই বাংলা। এবং শুরু হয়ে গেল বলা যায়, প্রসেস একেবারে শুরু হয়ে গেল। এবার খবরও নিশ্চয়ই অনেক হবে, নজর রাখবেন আরামবাগ টিভিতে। এসআইআর সংক্রান্ত পুঙ্খানুপুঙ্খ যেসব খবর আমাদের কাছে আসবে, মানে যেসব খবর আসবে, আমরা ডিটেলস আমরা কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। এই এসআইআর সম্পন্ন হতে সকলে সহযোগিতা করবেন। বিভিন্ন পলিটিক্যাল পার্টিরও বিএলএদেরকে তাড়াতাড়ি যুক্ত করতে বলা হয়েছে। কমিশন চাইছে নিরপেক্ষভাবে পুরো তালিকা প্রকাশক, কিন্তু সাধারণ মানুষেরও একটু খোঁজ খবর নেওয়াটাও দায়িত্বের মধ্যে পড়বে। একটু খোঁজ নেবেন যে তালিকা বলা হচ্ছে, এই বিএলও যারা কাজ করছেন তারা সবাই নিরপেক্ষভাবে কাজ করছেন কিনা। হয়তো নেই এখানে, কিন্তু তার নামটা মানে ভুয়ো হিসেবে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে কিনা, নজর আপনারা রাখবেন। গোটা রাজ্যের
রাজ্যের মানুষের নজর রাখাটা খুব জরুরি রয়েছে, কারণ এখানকার শাসক যে ভালো না, শাসক ভালো হলে, শাসকের মন মানসিকতা ভালো হলে আপনাদের এত চিন্তার কোনো কারণ ছিল না। শাসক হচ্ছে বেনজল নিয়ে কাজ করা শাসক, ভুয়ো ভোটারদের নিয়ে কাজ করা শাসক। আর দেখবেন এই তো 12টা রাজ্যে এসে শুরু হলো। আমি এখন থেকে বলে দিচ্ছি দর্শক, নিশ্চয়ই আপনারা বুঝবেন যে এই বাংলাতে দেখবেন সব থেকে বেশি ভুয়ো ভোটার প্রকাশ্যে আসবে। তাদের জন্য আমাদের অপেক্ষা করতে হবে এবং অবশ্যই নজর রাখতে হবে আরামবাগ টিভিতে। ভালো থাকবেন। অবশ্যই এসআইআর মানে কাজকে সম্পন্ন করার জন্য যে যা পারবেন আপনাদের মতো করে সহযোগিতা করবেন।